ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের পরিচয় ও পিতামাতা। আরব দেশের পবিত্র মক্কা ভূমিতে কুরাইশ বংশটি ছিল সর্বাপেক্ষা অভিজাত ও ঐতিহ্যবাহী। সারা পৃথিবীতে এই বংশটি সুপরিচিত। বিশ্বের শ্রেষ্ঠ মানব, আল্লাহর সেরা ও শেষ নবী হযরত জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বংশে জন্মগ্রহণ করিয়াছিলেন। এই বংশের এক শাখা গোত্রে বনি তায়েমের মধ্যে হইতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভূমিষ্ঠ হয়েছিলেন। তাহার পিতার নাম ছিল উসমান এবং তাহার কুনিয়াত বংশধারা ছিল আবু কুহাফা। এই আবু কুহাফা নামেই তিনি সবিশেষ পরিচিত ছিলেন। সমকালীন মান্যগণ্য ব্যক্তি হিসাবে তাহার খ্যাতি ছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জননীর নাম ছিল সালমা। ইনিও কুরাইশ সম্প্রদায়ের এক সম্মানিত ব্যক্তির কন্যা ছিলেন। কুরাইশ সমাজে সৎস্বভাবাপন্ন ও গুণান্বিতা মহিলা বলিয়া তাহার পরিচয় ছিল। বংশধারার ঊর্ধ্বতম সপ্তম পুরুষের হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের সহিত হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশর মিলিত হইয়াছে। নিম্নোক্ত বংশধারার প্রতি লক্ষ্য করিলে তাহা বুঝিতে পারা যাইবে, অর্থাৎ হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঊর্ধ্বতন সপ্তম পুরুষটির নাম ছিল মুররাহ। এই মুররাহ হইতেই দুইটি শাখার উৎপত্তি হইয়াছিল এবং সেই শাখা দুইটি উক্ত দুইজন মহাপুরুষের দুইটি ভিন্ন শাখা বংশধারা। বংশপঞ্জি মুররাহ দুইভাবে বিভক্ত হয়েছে। প্রথম ভাগে কিলাব, উসাই, আব্দে মান্নাফ, হাশিম, আব্দুল মুত্তালিব, আবদুল্লাহ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় ভাগে তাইম, সাআদ, কাব, আমর, আমির, আবু কুহাফা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাতা পিতার দেওয়া নাম ছিল আবদুল্লাহ। সিদ্দিক এবং আতিক ছিল তাহার উপাধি। বহাবাহুল্য যে পরিবর্তনকালে তিনি এই উপাধিবাচক নামেই জগতে সুপরিচিত হইয়াছেন। জন্মকাল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় সমবয়সী ছিলেন। তবে এই দুজনের মধ্যে বয়সের পার্থক্য কতটুকু ছিল তাহা লইয়া জীবনের লেখকের মধ্যে কিছুটা মতো পার্থক্য হইলেও অধিকাংশ ব্যক্তির মতো এই যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 2 বছর কয়েক মাস পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেন। উল্লেখযোগ্য যে তিনি আবার হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 2 বছর কয়েক মাস পরে ইন্তেকাল করেন। এই সমতার মধ্যে দিয়া হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা শ্বাসগুণ প্রকাশ পাইতেছে, ইহাতে সন্দেহ নাই।